জয় শ্রী মহাকাল, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বাবার পূজায় এখন আমি যুক্ত আছি এই শুভ সকালে। বাবার কাছে এই আসনে বসেই আমি ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছাতে চাই। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন রোগে ভুগছেন, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, আপনাকে রোগ ব্যাধি ছাড়ছেই না, সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে অলস ভাবছেন, কাজে মনও লাগছে না, তো আজকে আমি একটি মন্ত্র পাঠাবো এবং একটু ক্রিয়া আপনাকে দেব, আপনাদের কাছে পাঠাবো। আপনারা যদি এই কাজটি করতে পারেন, বাড়ির কোনো ব্যক্তি সেই রোগের যার মধ্যে রোগ তৈরি হয়েছে তার উপরে যদি এই ক্রিয়াটা করতে পারেন, অবশ্যই শুভফল পাবেন। তবে আমি যা যা বলবো সেটা সঠিকভাবে করার চেষ্টা করবেন, শুদ্ধভাবে, শুদ্ধ আচারে। আজকে শুক্রবার, আজকের দিনে আপনি কি করবেন, 5টি বেলপাতা নিন, শুদ্ধ বেলপাতা, নিখুঁত, তার মধ্যে কোনো দাগ দুগ যেন না থাকে। 5টি বেলপাতা নিন, যার মধ্যে রোগ ব্যাধি হয়ে আছে, দীর্ঘদিন ধরে ভুগছে, তাকে শুদ্ধভাবে আগে স্নান করান, তাকে বসতে বলুন। 5টি বেলপাতা নিন, 5টি বেলপাতা নিয়ে তাকে মাথার উপরে ধরুন। ধরে আপনি এই মন্ত্রটি 28 বার বা 108 বার যদি করতে পারেন, খুবই উপকৃত হবে। আর এইটি টানা 7টা শুক্রবার অবশ্যই আপনাকে করতে হবে। তো কি করবেন, 5টি বেলপাতা নিখুঁত নিচ্ছেন, সেই ব্যক্তি যার মধ্যে রোগ বা বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে লেগে আছে, তাকে বসিয়ে তার মাথার উপরেই 5টি বেলপাতা ধরুন। আর আমি স্ক্রিনে একটি মন্ত্র পাঠাচ্ছি, এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করবেন 28 বার বা 108 বার। পাঠ করার পর ওই বেলপাতাটিকে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে নিয়ে চলে যান। প্রতিষ্ঠিত শিব মন্দিরে চলে যান। আপনি যদি সেখানে নিজে চড়াতে পারেন তো ভালো, না চড়াতে পারেন সেখানকার ব্রাহ্মণ যদি থাকে তাকে দিয়ে চড়াতে বলুন। যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি করে নিয়ে গেলেন তার নাম করে, তার রোগ ব্যাধি হরণের জন্য ওইটি ভোলেনাথের মাথায়, শিবের মাথায় ওইটিকে চড়িয়ে আসুন, কামনা জানিয়ে আসুন। 7টা শুক্রবার আপনি করুন, অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্ত পাবেন, গ্যারেন্টি দিলাম। আমার এই মহাকাল, আমার ভোলেনাথ মহাকালেশ্বরের কৃপা নিয়ে আমি বার্তা আপনাদের কাছে পৌঁছাচ্ছি। আপনারা এই ক্রিয়াটি করুন, অবশ্যই শুভ ফল পাবেন। জয় শ্রী মহাকাল, সবাই ভালো থাকবেন। জয় গুরু।